মঙ্গল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হলো হরিশ পার্ক ব্যায়াম সমিতির এবছরের পুজোর। শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি উদ্বোধন করেন এই পুজোর। দেখতে দেখতে তাদের পুজো 84তম বর্ষে পদার্পণ করলো। সাবেকি ধাঁচে পুজো করার পাশাপাশি পরিবেশ বান্ধব পুজো প্যান্ডেলও তৈরি করেছেন তারা। বাংলার সমস্ত কুটির শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে তাদের পুজো মণ্ডপের মাধ্যমে। বাংলার ঝুড়ি, বেতের আসন সহ নানা রকম মূর্তি দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। বাংলার কুটির শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের জীবন জীবিকা। সেই কারণে তাদের এই ভাবনা। পুজো মুখ্য উপদেষ্টা কাজলী বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান কার্তিক বন্দ্যোপাধ্যায়, সভাপতি ডাক্তার পার্থপ্রতিম প্রধান, কার্যকরী সভাপতি স্বার্থ বোস, কোষাধ্যক্ষ রাকেশ মান্ডা, পুজো যুগ্ম সম্পাদক বাপি দাস জানান, অন্যান্য বছরের মতো এবছরও তাদের পুজো সকলের নজর কাড়বে। বিশুদ্ধি এখানে চলে আয় না, তুই তো বিষ্ণু বাংলার মেম্বারও আছিস, তুই আর শান্তনু চলে আয় না, আর সৌম্য, এটা খালি আছে দেখ করে। হরিশ পার্কে যারা উপস্থিত আছেন, কার্তিক কাজরি, বলরাম বসু ঘাটে আছে, যেতে একটু টাইম লাগবে, বাট আমার খুব ভালো লাগছে। চলে এসছে কি চালু ছেলে, কি করে চলে এলো রে, নিশ্চয়ই বাইক। যাই হোক, এই পুজোটা প্রথম আমি উদ্বোধন করছি সকলের অনুরোধে। ডক্টর পার্থপ্রতিম প্রধান, ওয়ার্কিং প্রেসিডেন্ট স্বরূপ বোস, তাপস কুমার দাস, পূর্ণ সরকার, কাজরি এবং কার্তিক সহ আমার সবচেয়ে ফেভারিট আমার শিশু সাথীরা আছে এবং মহারাজরাও আছেন এবং অন্যান্য সদস্যবৃন্দ আছেন। আছে হরিশ পার্কের, হরিশ পার্ক, হরিশ মুখার্জি রোডের সকল পুজো প্রেমী, সব পুজোকেই 23 পল্লী থেকে শুরু করে আমি সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন, শুভকামনা, শুভেচ্ছা জানাচ্ছি। এগুলো কসমোপলিটন জায়গা, যারা नवरात्रि করছেন তাদেরও मेरे लिए बहुत बहुत शुभकामना है। आप लोगों को लिए डांडी नाच जो होता है उसको लिए भी शुभकामना है। आगाम दीपावली को भी शुभकामना है, छठ पूजा का भी है। हम लोग सब मिलजुल के प्रोग्राम बनाते हैं। तो আমি অনুরোধ করব এক্ষুনি ছোট ছোট বাচ্চাদের দিয়ে মায়ের কাছে ফুল আর প্রদীপটা জ্বালিয়ে দিতে। বড়রা সাথে কেউ যান, যাতে সাধু মহারাজও আছে আমি দেখতে পাচ্ছি, বা নৃত্যের টিম আছে, তারা গিয়ে মাকে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে একটু ফুল দিয়ে উপরে আছেন যারা মায়েরা, আপনারাও যান। দিদি বলছে যান আপনারা। এবারে দিদি পুজো খুব ভালো হয়েছে, দিদি এবারে পুজো খুব ভালো হয়েছে জানিস, বলো হরিশ পার্কে। হ্যাঁ, এটা গোপাল ঠাকুর তো ছোঁয়া দিয়ে আমাদের পুজোটাকে ভালো করে দিল হরিশ পার্কে। এবার চিতলা পার্কের কে, চেতলাটের ঠাকুর না না, আমাদের এখানকারই ঠাকুর দিদি, দারুণ হয়েছে হরিশ পার্ক একবার। হ্যাঁ, পটোপাড়ার ঠাকুর দিদি। আচ্ছা, ছেলেরাই করেছে। চেতলা বিভিন্ন কালারের রং করে, কালারটা ফুটিয়েছে পটুয়াপাড়া ভালো। কুমোরটলি থেকে শুরু করে কুমোরটলি, পটুয়াপাড়া, তারপরে ওদিকে আমার চেতলা, ওরা খুব ভালো ভালো ঠাকুর তৈরি করে। দিদি এবার আমি ঠাকুরকে, হ্যাঁ সাবেকি ঠাকুর, আমি এবার বাংলার কিছু কুটির শিল্প তুলে ধরেছি আমাদের এই প্যান্ডেলে, যে শিল্পগুলো আজকে বিলুপ্ত হতে চলেছে। দেখুন আমরা প্যান্ডেলের মধ্যে আমরা ঝুড়ি, আমরা কুলো, বেতের সমস্ত জিনিস আমাদের প্যান্ডেলেই বানানো হয়েছে। আজকে দুর্গাপুজো খালি দুর্গাপুজো না, এটা শিল্প। আমরা তাই প্রত্যেক শিল্পীকে আমরা তুলে নিয়ে এসে এখানে বসে এই ঠাকুর তৈরি করেছে। দিদি আপনি যে বিশ্ব সামনে কলকাতা দুর্গাপুজোকে তুলে ধরেছেন এবং আপনাকে আপনার এই ঐকান্তিক ইচ্ছেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনার দ্রুত সুস্থতা আরোগ্য কামনা করছি আমরা, আপনি দ্রুত কাজে ফিরে আসুন। আমরা একটা কথাই বলতে চাই, না বলতে হবে না, ভরসা দিদি ভরসা। আচ্ছা, আপনাদের আমি একটা কথা বলতে চাই, আপনারা যেটা ওং লাগিয়েছেন তার নিচে একটা স্বস্তির চিহ্ন দেবেন। আচ্ছা, হ্যাঁ দিদি, ওং স্বস্তি, ওং শান্তি, ওং শক্তি, ওং ভক্তি। আমি এবার মাকে বন্দনা করে দিই। মেয়েরা তোমরা তোমাদের নৃত্যের তালে তালে, আমি দেখতে পাচ্ছি কোরিওগ্রাফারও আছে, আপনারা যদি ছোটরা তোমরা কোনো নাচের প্রোগ্রাম করে থাকো করো, আমি একসাথেই দেবীকে বন্দনা করে দিচ্ছি। ওং সর্বমঙ্গলা মঙ্গলে করে দাও, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ परित्राण परायणे सर्वशर्ती हरे देवी
নারায়ণী নমস্তুতে। মাকে প্রণাম জানাই। সকলকে ভালো রাখুক মা, সকলে ভালো থাকুন, খুব সুন্দর থাকুন। অনেক ধন্যবাদ। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, 1 মিনিটের মধ্যে কোরিওগ্রাফাররা তাদের ডান্স করুন। গান কোথায়? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। এইটার সাথে ধিতাং ধিতাং বলেটাও কিন্তু ম্যাচ করে যাবে, মানে 2-3টে কোলাজ করলে। যা কি আপনাদের তো ওখানে মেলা টেলা হয়, সব সময় করেন। অনেক ধন্যবাদ। ৮০তম বর্ষ প্যান্ডেলটা করেছেন রাজু গুছাই, পূর্ব মেদিনীপুরের শিল্পী এবং ডেকোরেটর। আমরা প্রতি বছর সাবেকি পুজো করি এবং সাবেকিয়ানার সাথে আমরা এবছর বাংলার কুটির শিল্পকে তুলে ধরার চেষ্টা করেছি। কারণটা হচ্ছে যে আপনারা এই প্যান্ডেলের মধ্যে আপনি অলরেডি তুলেছেন, দেখুন যে জিনিসগুলো আগেকার দিনে আমরা ঠাকুমা দিদিমা এবং তাদের দেখেছি যে কুলো ব্যবহার করতে, ঝুড়ি ব্যবহার করতে, বেতের বসার জায়গা আমরা দেখেছি ছোটোবেলায়। আজকাল আর সেগুলো দেখতে পাই না, বা আমাদের পরের যে জেনারেশন, তার পরের জেনারেশন, তারা এগুলো ব্যবহার বা সেই জিনিসগুলো বুঝতে পারছেন না। এর ওপরে অনেক মানুষের জীবিকা নির্বাহ করে। আমরা চাই মানুষ এগুলো কুলো এবং ঝুড়ি এই সমস্ত জিনিস ব্যবহার করুক প্রত্যেক জীবনে, দৈনন্দিন জীবনে, এবং কিছু জিনিস বাড়িতে সাজিয়ে রাখার মতো জিনিসও করেছেন। সেগুলো যদি রাখেন তাহলে এই শিল্পীরা তাদের পরিবার নিয়ে খেয়ে পড়ে বাঁচতে পারেন, তাদের কিছু রোজগার বাড়ে। সেইটাকে আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আমাদের প্যান্ডেলের সামনে আপনারা দেখুন, ওপরে বাঁশের চাঁচারি দিয়ে আমাদের দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। অভূতপূর্ব তৈরি করেছেন দুর্গা প্রতিমাটি। দুর্গা প্রতিমার সাথে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সব আছেন, অপূর্ব বানিয়েছেন। তো এইগুলো আপনারা বাড়িতে লাগাতে পারেন। তাদের থেকে যদি এই জিনিসগুলো, যারা এইগুলো তৈরি করেন, তাদের থেকে মানুষ কেনে, তার জন্য আমরা এটা তুলে ধরার ব্যবস্থা করছি। শিল্পীদের জীবিকা নির্বাহটা যাতে ঠিকভাবে চলে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। কলকাতার বারোয়ারি পুজোর মধ্যে অন্যতম এই পুজো। মনে করা হয় শোভাযাত্রার সর্বজনীনের পরপর সময় এই পুজো শুরু হয়েছিল, কিন্তু